না না আমরা বহু না না আপনি আপনার কথা ঠিক নেই। আমরা বহু প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। না, এই নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে। মানে একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে, সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে। টিআইবিকে আপনি জিজ্ঞেস করতে পারেন এর আগের সে যে এইগুলি আছে যে এর কোন বছর কতজন করে গেছে, ওটা যদি একটা হিসাব দিতে পারে। হ্যাঁ, টিআইবি যে রিপোর্ট দিছে আমি তো না করব না, যাচ্ছে কিন্তু সংঘাত হচ্ছে নিজেদের ভিতরে হয়েছে অনেক, যেমন আপনাকে নিজের ভিতরে মারামারি শুরু করে দিলেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। যেহেতু ধরুন আমরা এখানে দাঁড়াই রয়েছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি গিয়ে যাইতে তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে যে দুই একটাতে হচ্ছে না তা না, বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন, ওর সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। না না, সহিংসতা দিন যত বাড়তেছে না, সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল। এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে, এবং আপনারা এটা মিডিয়ায় প্রকাশ করবেন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না। মানে একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে, সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে। আপনার প্রথম স্টেটমেন্টটা কারেক্ট না। জলদস্যুর হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবনে এত টুরিস্টরা যেতে পারতো না। তো টুরিস্টরা যাচ্ছে, শোনেন না শোনেন, যারা টুরিস্ট আছে তারা তো কীভাবে যাচ্ছেন আমি জানি। আপনি এর মধ্যে সুন্দরবন যান না, আমি গেছি। গিয়েছেন তো আপনি কীভাবে গেলেন? যদি ওখানে ভাই যদি জলদস্যুদের হাতে থাকে তো আপনি কি জলদস্যুদের সাথে চুক্তি করে গেছেন? তো জলদস্যু এখন সব জায়গায় দুই একটা আছে। তো ওই সব প্রশ্ন করার আগে আপনি একটু ক্লিয়ার হইবেন যে একটা প্রশ্ন করতেছে জলদস্যুর হাতে চলে গেছে, সুন্দরবন তো বাংলাদেশের, জলদস্যুদের কাছে বাংলাদেশের কাছে হাতে আছে। না না, তাদের এইটা আমাদের পুরা নিয়ন্ত্রণে আছে। না না আমরা বহু না না আপনি আপনার কথা ঠিক নেই। আমরা বহু প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। শোনা, সেই অস্ত্র উদ্ধার হয়েছে। ইভেন হাদি হত্যার যে অস্ত্র, এই শোনেন, হাদি কেন এই যে মোসাদ্দেক হত্যার অস্ত্র উদ্ধার হয়েছে। এগুলি আপনি সকালে কটার সময় আসছেন আমি জানি না। এই সংবাদগুলি একটা আরেকটা মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ রেখেন, একজন আরেক থেকে সংবাদটা নিয়ে তো কিন্তু পেয়ে যাবেন। না না, 27টা না, 27টাতে আরও বেশি সহিংসতার ঘটনা, প্রায় 100-র উপরে। না, এই নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে। এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার। আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং এটা উৎসবভাবে হয়ে যাবে এবং উৎসব মুখর সবাই পাবে।